তুই যদি নিজের পায়ে না দাঁড়াস এই সংসারের হালটা কে ধরবে? আমি কি সারা জীবন বেঁচে থাকবো? বুবু খবরদার, এসব কথা তুমি বলবে না। তো কি বলবো আমি? তুই ইউনিভার্সিটিতে ফেল করছিস, তোকে আগামী বছর আবার পরীক্ষা দিতে হবে। বুবু কে বলেছে আমি ফেল করেছি? আমি তো সিজিপিএ 3.81 পেয়েছি আউট অফ 4। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। রবিন, বিশ্বাস কর আমি এই যে ভাবতেছিলাম যে আমার ভাই কোনোদিন ফেল করতে পারে না। দাঁড়া, তাহলে ইউনিভার্সিটি থেকে কেন ফোন দিয়ে বললো তুই ফেল করছিস? বুবু তুমি না আসলে বোকাই রয়ে গেলে। আমি তোমাকে কল করেছিলাম, তোমার সাথে আমি প্র্যাঙ্ক করলাম। ইউনিভার্সিটি থেকে যে কলটা আসছিল এটা তো আমি কল করেছিলাম একটা আননোন নাম্বার থেকে। কিন্তু ব্যাপারটা না খুবই দুঃখজনক, তুমি আমার ভয়েস চিনতে পারলে না। কত বড় সাহস তুই আমার সাথে প্র্যাঙ্ক করছিস? তোকে আমি কতবার বলছি আমার সাথে এই ধরনের কোনো প্র্যাঙ্ক করবি না। খুব বড় হয়ে গেছো না, ফাইজলামি করিস তুই আমার সাথে। বুবু ব্যথা পেয়েছি তো। খুব ভালো হয়েছে। এই তুই এমন কেন আমাকে একটু বলতো? তোকে আমি কতবার বলছি সব আলতু ফালতু জিনিস আমার সাথে করবি না। তুই কি ভুলে গেছিস যে তুই ছাড়া আমার এই পৃথিবীতে কেউ নাই? তুই আমার যক্ষের ধন। তোর কিছু হয়ে গেলে আমি কি করবো? হ্যাঁ, আমি বাঁচবো কিভাবে? আমি তো তোমার সাথে একটু মজা করলাম, কিন্তু ব্যাপারটা না খুবই দুঃখজনক। তুমি তোমার ভাইকে এত জোরে জোরে মারছো। যদি সত্যি সত্যি আমি ওখানে হতাম তাহলে কেমন হতো? খুব ভালো হতো। নাস্তা করতে আয়। হাই। তুমি কি সবসময় এরকম কেয়ারলেসে থাকবা? আমি মেয়ে মানুষে কখনো স্বামী দাঁড়ায় রয়েছে, তোমার কোনো খবর নেই। কি পাইছো তুমি? আরে আমি তো 10 মিনিট আগেই চলে আসছি, আমি তো পাশেই ছিলাম। আর তুমি যেখানে আসছো আমাকে একটা কল দিবা না? দেখো আমি অনেক ঝামেলা আছি, আমি অনেক টেনশনের মধ্যে আছি। আরে কি হয়েছে সেটা তো আমাকে বলবে, এত অস্থির হচ্ছ কেন? আজকে সকালে বলা নেই কোয়া নেই হুট করে ফারদিন এসে হাজির। তারপর? বিয়ের ডেট ঠিক করে ফেলছে। মানে কার বিয়ে ঠিক করছে? আরে ফারদিনটা কে? ফারদিন হচ্ছে আমার মামার বন্ধুর ছেলে, সরকারি চাকরি করে। শোনো, সবাইকে সরাইতে পারলেও এই একটা মানুষটা আমি সরাইতে পারিনি। আজকে 3 মাস হয়েছে ও আমাকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে। আমার বাবা মাও রাজি, ওর বাবা মাও রাজি। আজকে সকালে ও সরাসরি এসে আমার বাবা মাকে বলতেছে আমাকে ওর পছন্দ হয়েছে। শুধু আমার ওকে পছন্দ না, কেমন পিকুলিয়ার একটা ছেলে। আরে বাবা তুমি টেনশন করতেছো কেন? আর টেনশন করো না, ওকে খুন করবো, ওর কইরা টেনে আমি ছিঁড়ে ফেলবো। তুমি কি করবা তোমার দৌড় কদ্দুর ওইটা আমার খুব ভালো করে জানা আছে। শোনো, তুমি যদি আমাকে বিয়ে না করো আমি ফারদিনের কাছে বিয়ে বসে যাই। ঠিক আছে, তুই ফারদিনকে বিয়ে করে ফেলবো। পোল্ট্রি মেলা না, তুমি অনেক চালাক। অত সহজে আমি তোমাকে ছাড়বো না। ও বুঝতে পারছি, এখন নতুন একটা পাইছা, আমি তো পুরান হয়ে গেছি। এই ও কি আমার থেকে অনেক বেশি সুন্দর? দেখো তোমার এসব একরোখা আচরণ না আমার একদমই পছন্দ না। একটা প্রবলেম কি তুমি সহজে সলভ করতে পারো না? আমার দ্বারা না হচ্ছে না, তুমি ফারদিনকে বিয়েটা করে ফেলো। তুমি আমার সাথে মেজাজ দেখাইতেছো। তুমি জানো আমি কি করতে পারি? আমি তোমার বড় বউর কাছে সব বলবো, সব মিথ্যে মিথ্যে বানিয়ে বানিয়ে বলবো তোমার সাথে আমার অনেক দিনের সম্পর্ক, তুমি আমার সর্বনাশ করছো, আমি এখন প্রেগনেন্ট। আরে চুপ, এগুলো বলতে হবে না। আচ্ছা আমাকে একটু সময় দাও, আমি দেখতেছি কি করা যায়। ব্যবস্থা যা করা তোমার আজকে দিনের ভিতরে করতে হবে। শোনো, আমি আর বাসায় যাব না। আমি যদি বাসায় যাই আমার বাবা মা আমাকে ধরে বিয়ে দিয়ে দিবে। আরে বাবা আমি বললাম তো আমাকে একটু সময় দাও, আমি যে কোনো একটা ব্যবস্থা করতেছি। দিলাম সময়, তোমার যত খুশি তুমি সময় নাও, কিন্তু আমার যখন বিয়ে হয়ে যাবে, ফারদিন এসে যখন আমাকে বিয়ে করে নিয়ে যাবে, তখন বুঝবা যে জান্নাত কি। আমাকে একটু ভাবতে দাও। প্লিজ, আপনার টেনশন ফ্রি থাকতে হবে, স্ট্রেস নেওয়া যাবে না। স্যার, আমার কি কঠিন কোনো রোগ হয়েছে? আচ্ছা, আপনার সঙ্গে কেউ আসেনি? না, আমার সাথে কেউ আসেনি। আপনি আমাকেই বলেন, কোনো অসুবিধা নেই। যদি সহজভাবে বলি, আপনার হাড়ের মধ্যে 2টা ব্লকেজ ধরা পড়েছে। দ্রুত ঋণ পড়াতে পারলে ভালো হয়। ট্রিটমেন্ট আপনাকে করাই লাগবে, যত দ্রুত ততই মঙ্গল। আমি যদি ট্রিটমেন্ট না করাই তাহলে কতদিন বাঁচবো? অদ্ভুত কথা বললেন তো, আপনি বাঁচবেন না কেন? এর চেয়ে সিরিয়াস অবস্থায় রোগী দিব্যি ঘুরে বেড়াচ্ছে, কাজ করছে, বাস চিকিৎসা করলেই ঠিক হয়ে যাবে। আমার পক্ষে এখন চিকিৎসা করানো সম্ভব না। আমি আসলে কিছুদিন আগেই চাকরিটা ছেড়ে দিয়েছি। আর আমার হাতে যে টাকাগুলো আছে, এই টাকাটা আমি শুধুমাত্র আমার ভাইয়ের ভবিষ্যতের জন্য রেখে দিয়েছি। ও যদি কিছু করতে না পারে তার আগে আসলে এই টাকাটা আমি খরচ করতে পারবো না। দেখুন,
সুস্থ থাকার জন্য মানুষ নিজের জায়গা জমি গাড়ি বাড়ি বিক্রি করে হলেও চিকিৎসা করায়। আপনি তো অন্য কথা বলছেন, আপনাকে বাড়ি বিক্রি করে হলেও চিকিৎসার ব্যবস্থা করতে হবে। বাঁচতে হলে সুস্থ থাকতে হবে। মরে গেলেও আমি ফ্ল্যাটটা বিক্রি করবো না। আমি যদি না থাকি তাহলে ওইটাই আমার ভাইয়ের একমাত্র সম্বল। আমি ওকে এভাবে একা রাখতে পারবো না, আমার পক্ষে সম্ভব না। দেখুন, আপনি আপনার ভাইয়ের জন্য ত্যাগ করবেন ঠিক আছে, কিন্তু আমার কাছে আগে পেশেন্ট। আমি চাইবো আপনি চিকিৎসা করান। আসলে আমার পক্ষে এখন চিকিৎসা করানো সম্ভব না। আমরা যখন অনেক ছোট তখন আমাদের বাবা মা মারা যায়। মা যাওয়ার আগে আমার ভাইটাকে আমার হাতে দিয়ে গিয়েছিল আর বলে গিয়েছিল আমি যেন কোনো অবস্থাতে ওকে একা রেখে না যাই। আসলে আমার পক্ষে এখন চিকিৎসা করানো সম্ভব হবে না। আর আমার যতটুকু যা আছে সবকিছু আমার ভাইয়ের জন্যই থাক। আমি আজকে আসি। ইচ্ছা আপনার। দাঁড়াও। আহা তুমি দাঁড়াও, তোমার সাথে কথা। দেখো, সজীব ভাই সরেন প্লিজ। আর কত বছর তোমার জন্য অপেক্ষা করবো বলো তো? আমি তো আপনাকে অপেক্ষা করতে বলি নাই, তাই না? 15 বছর ধরে আমি আপনাকে একই কথা বোঝাচ্ছি যে আমার পক্ষে বিয়ে করা সম্ভব না, আমার কপালে বিয়ে লেখা নাই। আল্লাহর দোহাই লাগে আমাকে মাফ করেন। আচ্ছা তুমি মাপ চাইতেছো কেন? আর কপালের দোষ বা তুমি কেন দিতেছো? কপালের যদি দোষ থাকে সেটা তো আমার দোষ। একটা মানুষকে আমি বছরের পর বছর ভালোবাসি, কিন্তু তাকে বোঝাতে পারছি না আমি তাকে ভালোবাসি। আর তোমাকে ছাড়া আমার কোনোভাবেই চলবে না। দেখেন, আপনাকে আমি স্পষ্ট জানিয়ে রাখি, আপনার সাথেও আমার চলবে না। দেখেন সজীব ভাই, আমার হাতে বেশি সময় নাই, আমি নতুন করে কোনো মায়ায় জড়াতে চাই না। সরি, তুমি সব কি বলতেছো? তোমার মাথা ঠিক আছে? দেখেন সজীব ভাই, আপনি যদি আমাকে সত্যি সত্যি ভালোবাসেন, আপনি আমার সামনে আর কোনোদিন আসবেন না, আমাকে বিরক্ত করবেন না, আমাকে মাফ করেন প্লিজ। হ্যাঁ, আমি তোমাকে মিথ্যা মিথ্যাই ভালোবাসি। তারপরেও আমি বলছি বারবার তোমাকে ভালোবাসি, বারবার তোমার সামনে আসবো। তুমি কেন বুঝতে পারো না? আপনার যা ইচ্ছা আপনি তাই করেন, কিন্তু আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আপনি প্লিজ কেন বুঝতে পারতেছেন না? আমাকে মাফ করেন প্লিজ। আচ্ছা, তুমি কি অহংকারে অন্ধ হয়ে গেছো নাকি আমাকে ভুল বুঝতেছো সেটা আমি জানি না, তবে একটা জিনিস জানি, তোমাকে ছাড়া আমার এক মুহূর্তও চলবে না। আচ্ছা তুমি বলো তো, আমার অপরাধটা কি? আমি তোমাকে ভালোবাসি, এটা কি আমার অপরাধ? আপনার কোনো অপরাধ নেই, অপরাধ হচ্ছে আমার। আমার বাবা মা মারা গেছে, সেটাও আমার অপরাধ। আমার ভাইয়ের পুরো দায়িত্বটা আমার উপর, সেটাও আমার অপরাধ। আমার কঠিন একটা অসুখ হয়েছে, আমি আর বেশি দিন বাঁচবো না, এটাও আমার অপরাধ। সজীব ভাই প্লিজ আপনি আমাকে মাফ করেন প্লিজ। না, এগুলো তোমার অপরাধ না। আমি কথা দিচ্ছি আর কখনো কোনোদিন তোমাকে ডিস্টার্ব করব না। তোমার যদি কখনো মনে হয় আমাকে ভালোবাসো, এসো। সারাটা জীবন আমি তোমার জন্য অপেক্ষা করব। আমার ঘরের দরজা তোমার জন্য খোলা থাকবে। আমার জন্য অপেক্ষা করে নিজের সময়টা নষ্ট করুন। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া আমার এক মুহূর্ত চলবে না। অপেক্ষা করব, সারাটা জীবন তোমার জন্য অপেক্ষা করব। শোনো, আমি বাসা থেকে অনেক কষ্ট করে পালিয়ে আসছি। দেখো, আমি জানি না তুমি কিভাবে কি করবা। তুমি যদি আমাকে নিয়ে এখন না যাও তাহলে কিন্তু আমি আত্মহত্যা করবো। চলো আমরা এখন বিয়ে করে ফেলি, আমি আর বাসায় যেতে পারবো না। আরে এসব তুমি কি বলতেছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি আত্মহত্যা করবে মানে? আমি জানি না, আমি আর বাসায় যাব না। আমি তোমাকে ছাড়া থাকতেও পারবো না। চলো না রবিন, আর কোনো কথা বলো না, চলো আমরা বিয়ে করে ফেলি। এখন যে আমরা বিয়ে করবো একটা প্রস্তুতির ব্যাপার আছে না? তুমি কোনো টেনশন করবে না, আমি আমার বান্ধবীকে সব বলছি। ও বিয়ের শাড়ি গয়না সবকিছু ঠিকঠাক করে রাখছে, তুমি গেলে দেখতে পারবা। সত্যি বলছো? সত্যি বলছে, তুমি চলো আসে দেখবা। আসো আসো। কিরে, কোথায় ছিলি তুই? তুই ফোন ধরতেছিলি না কেন? কথা বলতেছিস না কেন? চুপ করে দাঁড়াইছিস কেন? সমস্যা কি? বুবু কোনো সমস্যা নেই, যাবল খুশি সংবাদ আছে বুবু। আরে কিসের খুশির সংবাদ? কি হয়েছে? এই দেখো, আমার চাকরি অ্যাপয়েন্টমেন্ট লেটার, আমার চাকরিটা হয়ে গেছে বুবু। আলহামদুলিল্লাহ,
আলহামদুলিল্লাহ। তুই খালি ঘরে আয়, তোর কাছে আমি এমন পিটানি পিটাবো। আয় ঘরে আয়। কেন, আমি কি করেছি? এত ভালো সংবাদ এভাবে কেউ খালি হাতে দেয়? মিষ্টির প্যাকেট কই? ঘরে আয়। বুবু, সংবাদ এখনো শেষই হয়নি, আরো একটা খুশি সংবাদ আছে। আচ্ছা, তো সব খুশির সংবাদ আমি শুনবো, এখন আগে ঘরে আয়। হ্যাঁ, আগে দেখো তো। কি? বুবু, আমি বিয়ে করেছি। বিয়ে করেছিস মানে? আমার সাথে একদম ফাইজলামি করবি না, এগুলো বন্ধ কর। কি হয়েছে? আমি ফাইজলাম করছি না বুবু, আমি সত্যি ওকে বিয়ে করেছি। আর সরি, তোমাকে আমি বলতে পারিনি, তুমি রাগ করো না। আরে বাবা, এখানে রাগ করার কি আছে? আমরা দুজন এখন ম্যাচিউরড হয়েছি। তাছাড়া আমাকে বিয়ে করে কি তুমি ঠকছো? আমাকে বিয়ে করার কোনো যোগ্যতাই তোমার নেই। আমার মতো মেয়েকে বিয়ে করা ওর ভাগ্যের ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, আসলেই ভাগ্যের ব্যাপার। আমার ভাইয়ের যোগ্যতা নেই তোমার মতো মেয়েকে বিয়ে করার। আমার ভাই তোমাকে বিয়ে করে জিতছে, ঠকে নেই। রবিন, তুই আমাকে একটা বারের জন্য জানানোর প্রয়োজন মনে করলি না? কেন? আপনাকে জানান আপনি কি করতেন? খুব আয়োজন করে ঢোল ঢাল পিটে তারপরে বিয়ে দিতেন? না না, সেই সাধ্য হয়তো আমার নাই, অনেক বড় আয়োজন ধুমধাম করে বিয়ে করানোর, কিন্তু আমার যতটুকু সামর্থ্য ছিল ততটুকু দিয়ে তো আসলে তোমাকে ঘরে আনতে পারতাম, তাই না? আসলে তখন কিছুই করা হতো না। ওর চাকরিটা যদি না হতো আমাকে হারাতো। এখন ওর চাকরিটা হয়েছে, বিয়ে করে ফেলছে। চুপ করো তো। কেন চুপ করব? আমি নতুন বউ, আমাকে বিয়ে করিয়ে তাড়া করায় রাখছো বাহিরে। আমি বুঝছিলাম না এটা কি তোমাদের ফ্যামিলির ভদ্রতা না ঐতিহ্য। না না, ওর কোনো দোষ নেই। আসলে আমারই তোমাকে ঘরে আসতে বলা উচিত ছিল, কিন্তু তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি অনেক ভালো পরিবারের মেয়ে। এই গরিব ঘরে আসলে তুমি কিভাবে থাকবে এটাই ভাবছিলাম। আসো না বোন, ঘরে আসো। বুবু, তুমি ভুল বোঝো না, আসলে আজকে অনেক ঝামেলার মধ্যে ছিলাম তো। এমনিতে জানো তো অনেক ভালো মেয়ে, তুমি খুশি হওনি? হ্যাঁ, অবশ্যই ভালো। তো আমি বুঝতেই পারলাম। আসলে হয়েছে কি জানিস, মানে অনেক ভালো একটা মানুষ পেয়ে গেছিস জীবনে, তোর বোনের থেকেও ভালো। বুবু, আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি। যে কোনো অপরাধ করিসনি, যা করার আমি করছি। আমি ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আসলে বিপদে পড়ে কাজটা করে ফেলেছি। বিপদে পড়ে? তোর কোনো বিপদ হলে সবার আগে কে জানে? আমি জানি। অথচ তোর জীবনের এত বড় একটা সিদ্ধান্ত তুই নিয়ে নিলে আমাকে না জানি। কিভাবে পারলি তুই এটা? আচ্ছা, আমি কি বাধা দিতাম? তোরা একজন আরেকজনকে ভালোবাসিস, আমি তো বাধা দিতাম না, তাই না? আমি হাসি খুশি মুখে সে মানুষটাকে ঘরে বরণ করে নিয়ে আসতাম, কিন্তু তুই সে কাজটা করলি না। তুই আমাকে জানানোর বিন্দু মাত্র প্রয়োজন মনে করলি না। যে মানুষটা তোকে ছোটবেলা থেকে এই পর্যন্ত নিয়ে আসলো, সেই মানুষটাকে তোর জীবনের সব থেকে বড় সংবাদটা তুই জানানোর প্রয়োজন মনে করলি না। আচ্ছা, সংসার করবি তোরা, এখানে বাধা দেওয়ার আমি কে? আমি কেন বাধা দিতে যাব? আমাকে বললে কি হতো? আমার জীবনের সব থেকে বড় উপহারটা আমি আজকে তোর কাছ থেকে পেলাম। বুবু, ওর বাবা আমাদের রিলেশনের ব্যাপারটা জানতো, তারপরেও ওকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিচ্ছিল। আর আমার না হাতের কোনো পথ খোলা ছিল না, আমি কি করবো বলো? এখন আমি তো আমার ভালোবাসার মানুষকে হারাতে পারবো না, তাই আমি ওকে বিয়ে করে ফেলেছি। যা করেছিস খুব ভালো করেছিস। এখন যা, ওর কাছে যা, দেখ ওর কিছু লাগবে কিনা। ভালোবাসার মানুষটাকে তো পেয়েছিস, সেটাই অনেক। এখন মানুষটাকে সবসময় আগলে রাখবি, যাতে সারা জীবন এই মানুষটাকে ভালোবাসতে পারিস, ঠিক আছে? আর আমি মন খারাপ করি নি, আমি ঠিক আছে যা করার জন্য। তুমি আমাকে মাফ না করলে আমি এখান থেকে যাবো না।
আমি তোকে মাফ করে দিচ্ছি, যা।